বন্ধুরা, সনাতন ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটা সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলতে শেখায়, সব জীবের উপর দয়া করতে শেখায়। হিন্দু ধর্ম আমাদের শেখায় সমগ্র পৃথিবী আমাদের একটি পরিবার, যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে বারবার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান যুগে কিছু মানুষ আছেন যারা ভগবানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন। তাদের মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু শ্রীরাম একটি কাল্পনিক চরিত্র। তারা মনে করেন রামায়ণ মহাভারত বাস্তবে কখনো হয়নি। এই ভুলও তাদের ভেঙে গেল যখন এক বিজ্ঞানী পৌঁছল রাম মন্দিরে, আর তার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটল যেটা জানলে আপনারাও অবাক হবেন। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যায় একদিন রাম মন্দির নির্মাণ হবে, এটা সকল সনাতনীদের কাছে একটা বড় স্বপ্ন ছিল। তাই 22শে জানুয়ারি যখন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, তখন গোটা দেশ উৎসবে মেতে উঠল। দেশ জুড়ে পালন করা হলো অকাল দীপাবলি, কারণ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পেছনে রয়েছে 497 বছরের সংঘর্ষের ইতিহাস। অনেক প্রাণের বলিদানের ফল এই রাম মন্দির। আর এই সম্পূর্ণ ঘটনাক্রম থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যদি আপনি সৎ হন, আপনার লক্ষ্য যদি স্থির থাকে আর সত্যের পথে থাকেন, তাহলে অবশ্যই আপনি জয়ী হবেন। আর এখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন রামলালার দর্শন করছে। এরই মাঝে এক বিজ্ঞানী অযোধ্যায় আসেন। দীর্ঘ 25 বছর বিজ্ঞান চর্চা করছেন আমেরিকাতে, আর বেশ কিছু বছর কাজ করেছিলেন নাসায়। তার বুদ্ধি বিবেচনা সবই পশ্চিমী সভ্যতার মতো হয়ে গিয়েছিল। তিনি বিজ্ঞানকেই পরম সত্য বলে মনে করতেন। তিনি বলতেন, ভগবান বলে কিছু হয় না, কেবল বিজ্ঞানই হলো পরম সত্য, আর এই জগৎ চলছে বিজ্ঞানেরই মাধ্যমে। কিন্তু তখনও তিনি জানতেন না যে অযোধ্যার রাম মন্দিরে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পাবেন। তিনি কিছুদিনের ছুটি কাটানোর জন্য আমেরিকা থেকে দিল্লিতে নিজের ঘরে এসেছেন। আর ঠিক তখনই 22শে জানুয়ারির অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। ঠিক তার পরের দিন অর্থাৎ 23শে জানুয়ারি রাম মন্দির খুলে দেওয়া হলো সকল ভক্তদের জন্য। সেই বিজ্ঞানীর পরিবারও ভগবান রামের পরম ভক্ত ছিল, তাই তারা সপরিবারে অযোধ্যায় আসবেন বলে ঠিক করলেন। কিন্তু তিনি তার পরিবারের এই সিদ্ধান্তে মোটেই রাজি ছিলেন না। অবশেষে পরিবারের সকলের অনুরোধে তিনি রাজি হলেন, তাদের খুশি করার জন্য। কিন্তু তখনও পর্যন্ত শ্রীরামের প্রতি তার কোনো ভক্তি ছিল না। তিনি এর আগেও একবার অযোধ্যায় এসেছিলেন, আজ থেকে প্রায় 15-16 বছর আগে। যখন তিনি অযোধ্যায় এসেছিলেন তখন অযোধ্যার নাম ছিল ফৈজাবাদ। এরপর তিনি যখন অযোধ্যায় পৌঁছলেন, তখন অযোধ্যার পরিবর্তন দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন অযোধ্যার রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোয় সুসজ্জিত। যেদিকে দু চোখ যায় সেদিকে রামলালা এবং রামায়ণের কলাকৃতি দিয়ে সাজানো। স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্টের সবকিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখে তার মনে হচ্ছিল প্রভু শ্রীরামের রাম মন্দির নির্মাণের সাথে অযোধ্যারও বিকাশ হয়েছে। কিন্তু তিনি কেবল বিজ্ঞানে বিশ্বাসী। তিনি রামলালার মূর্তিকে শুধু একটি পাথরের মূর্তি মনে করতেন। কিন্তু কথায় আছে, যখন কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায়, তখন ভগবানই তাকে সঠিক পথে নিয়ে আসেন। আর তার সাথেও ঠিক সেটাই হলো। তিনি যখন দেখলেন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য লক্ষাধিক ভক্তের ভিড়, তখন তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার পরিবার কিছুতেই ফিরে যেতে রাজি হলো না। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে লাইনে দাঁড়াতে হলো। কিন্তু কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভক্তদের আস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন, কারণ ভক্তদের মধ্যে নিজের আরাধ্যকে দর্শন করার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু তিনি বিজ্ঞানকেই সত্যি বলে মানতেন, কারণ তিনি নাসার সায়েন্টিস্ট ছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে রামলালার কাছে পৌঁছলেন। আর ঠিক তখনই তিনি এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন, যা তাকে অবাক করে দিল। তিনি দেখলেন একটি বাদর মন্দিরে প্রবেশ করে মূল মণ্ডপের ভিতর থেকে গর্ভগৃহে ঢুকে রামলালার চরণের সামনে বসে পড়লেন। তখন সেখানে উপস্থিত লোকজন বলে ওঠে,
সাক্ষাৎ হনুমানজি প্রভুর দর্শন করতে এসেছেন। সেই বিজ্ঞানী যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি বুঝতে পারলেন প্রভু শ্রীরামের প্রতি আস্থা কেবল মানুষেরই নয়, পশুদের মধ্যেও রয়েছে। এই ঘটনার পর তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর তিনি লক্ষ্য করলেন তার মানিব্যাগ হারিয়ে গেছে, আর তিনি মন্দিরের বাইরে এসে একথা তার পরিবারকে জানায়। তার পরিবারের লোকেরা তাকে বলে, চিন্তা করো না, প্রভু শ্রীরামের কৃপায় মানিব্যাগ অবশ্যই পেয়ে যাবে। তখন তিনি তার পরিবারকে বললেন, আমার মানিব্যাগ তোমাদের ভগবানের মন্দিরে চুরি হয়েছে, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে। এই কথা শুনে তার ছোট্ট মেয়ে বলে ওঠে, বাবা, গতকাল তোমার মানিব্যাগের ভেতরে আমি একটা হনুমান চালিসার ছোট্ট বই রেখে দিয়েছি, তাই বিশ্বাস করো তুমি তোমার মানিব্যাগ কোনো না কোনো ভাবে ঠিক ফিরে পেয়ে যাবে। এরপরে সপরিবারের সবাই বিষয়টিকে প্রভু শ্রীরামের হাতে ছেড়ে দিয়ে পুনরায় মন্দিরের ভেতরে প্রবেশ করলো। আর ঠিক তখনই এমন একটা অলৌকিক ঘটনা ঘটল। কিছু সময় আগে যে বাদরটি মন্দিরে প্রবেশ করে রামলালার কাছে গিয়েছিল, সেই বাদরটির হাতে দেখা গেল হারিয়ে যাওয়া মানিব্যাগটি। এটা দেখে তিনি সেই বাদরটির দিকে এগিয়ে যেতেই বাদরটি মানিব্যাগটা দিয়ে দিল। তার পরিবারের প্রত্যেকে, এমনকি আশেপাশের ভক্তরা পর্যন্ত এই ঘটনাকে প্রভু শ্রীরামের চমৎকার বললেন। তখন সেই বিজ্ঞানীও অবাক হয়ে গেলেন। তবুও এখনো তিনি বিজ্ঞানকেই মানতেন এবং এই সব কিছুর পিছনে কারণ খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু এরপর এমন এক ঘটনা ঘটল যার উত্তর বিজ্ঞানের কাছেও ছিল না। আচমকা তার পরিবারের সবচেয়ে ছোট্ট মেয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। কারণ এই ঘটনাগুলি যখন ঘটছিল তখন ছোট্ট বাচ্চাটি ভিড়ের মাঝে মিশে যায়। এরপর তারা সবাই মিলে তাকে অনেক খুঁজল, কিন্তু কোথাও বাচ্চাটিকে পাওয়া গেল না। এরপর তারা মন্দিরের কর্মকর্তা এবং পুলিশকে ব্যাপারটা জানালো। যখন অনেক খুঁজেও বাচ্চাটিকে পাওয়া গেল না, তখন তার পুরো পরিবার প্রভু রামের কাছে প্রার্থনা করতে লাগলো। তখন সেই বিজ্ঞানী সবকিছু ভুলে প্রভু রামকে বললেন, হে প্রভু, যদি তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও তাহলে আমি স্বীকার করব এই পৃথিবী ভগবানই চালনা করেন, আর আমি কখনো সনাতন ধর্মকে সন্দেহ করব না। এই বলে হাত জোর করে ঠাকুরের কাছে কাঁদতে লাগলো। এর কিছুক্ষণ পর আরো একটি ঘটনা ঘটল। ওই বাদরটি পুনরায় তাদের সামনে এসে হাজির হলো। এবার তার হাতে ছিল হারিয়ে যাওয়া শিশুটির একটি চটি। তার পরিবার দেখা মাত্রই জুতোটা চিনতে পারল। এবার বাদরটি একটি নির্দিষ্ট দিকে দৌড়তে লাগলো। এরপর তারাও বাদরটিকে অনুসরণ করতে লাগলো। মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূরে একটি রেস্টুরেন্টের সামনে এসে বাদরটি নিজের হাত থেকে চটিটা ফেলে দিল। তারা বুঝতে পারলো বাদরটি রেস্টুরেন্টের ভিতরে যেতে বলছে। তারা সপরিবারে রেস্টুরেন্টের ভেতরে ছুটলো। তারপর তারা ভেতরে গিয়ে দেখলো তাদের মেয়ে রেস্টুরেন্টের ভেতরে একটা চেয়ারে একা বসে আছে। এই দেখে সেই বিজ্ঞানী চিৎকার করে বলে উঠল, জয় শ্রীরাম। আর তার মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তার পরিবার, এবং সাথে সাথে সেখানে উপস্থিত সকলে একসঙ্গে বলে উঠল, জয় শ্রীরাম। বন্ধুরা, এটাই হচ্ছে প্রভু শ্রীরামের মহিমা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।